হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। আগামী আগামী দিন বলতে আগামী দিন বলতে আজকের থেকে দু এক দিনের মধ্যে হয়তো এই এনার্জিটা ম্যাচ খেতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিন কি ঘটতে পারে। যেটুকু মিলবে সেটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। ওকে ওকে। চ্যারিয়েট, কিং অফ কাপস, এস অফ ওয়ান্স আর সান কার্ড। খুব সম্ভবত তোমার সামনেই কোনো ভ্রমণ আছে, কর্মক্ষেত্রে উন্নতির জন্য ভ্রমণ আছে, কাজের জায়গায় কিছু বাইরে হয়তো যেতে হতে পারে কাজের উন্নতির জন্য, বা ট্রান্সফার হতে পারে, বা এখানে যেটা দেখতে পাচ্ছি এস অফ ওয়ান্স, নতুন কোনো কাজের জন্য হয়তো তোমাকে কোনো জায়গায় যেতে হতে পারে। সেলসের কাজে হয়তো উন্নতি হবে, নতুন কাজ আসছে। আগামী দিনগুলোতে কাজের যদি কোনো টার্গেট থাকে, সেটা টার্গেট কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে। ওকে, উন্নতি হবে, ভিক্টরি আছে, নাম যশ খ্যাতি আছে, আর্থিক উন্নতি আছে। আর্থিক না হোক, এখানে কিন্তু খ্যাতি আছে, এতটুকু তো দেখতে পাচ্ছি। এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে। প্লিজ দেখাও। সোলমেট, twin flame is not ready, nothing to worry about, sorry to, oh god। আচ্ছা, তোমার টুইন ফ্লেম কিন্তু তোমার জন্য রেডি নয়, বা সোলমেট তোমার জন্য এখনো রেডি হয়নি। চিন্তার কোনো কারণ নেই, একাকি একটু একা থাকো। হুম, একা থাকো কেন বলছে, তুমি এগিয়ে গিয়ে কথা বললে হয়তো তর্ক বিতর্ক হতে পারে। এই মুহূর্তে নিউ বিগিনিং আছে, তোমার এই সম্পর্কে নতুন শুরু আছে, কিন্তু একটু সময় লাগবে। এই মুহূর্তে বেরোলে, বা এই মুহূর্তে তুমি যদি এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলো, তাহলে কিন্তু একটা বিরক্ততা বা একটা অস্থিরতা আসতে পারে সম্পর্কে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। কাল আগামী দিনে কিন্তু সম্পর্কের মধ্যে একটা তিক্ততা আসতে পারে, ইয়েস, কনফ্লিক্ট, যেটা আমি বলছিলাম, কনফ্লিক্ট আসতে পারে, তিক্ততা আসতে পারে। তখন মনে হবে একা থাকাটাই ভালো, ওয়ান সাইডেড এই সম্পর্কটা একতরফা ছিল, এরকম মনে হবে তোমার। কিন্তু নিউ বিগিনিংটা কেন আসছে আমি সেটাই দেখতে চাই, নিউ বিগিনিং কেন আসছে। রিলিজ ইউর পাস্ট, স্টেবিলিটি, বারবার করেই বলছে স্টেবিলিটিটা তোমার দরকার। এখানে নতুন নিউ লাভ আসার সম্ভাবনা, বা ট্রু লাভ দেখতে চাইছি, এটাই। নিউ বিগিনিংটা কিসের জন্য, জাস্ট ক্লারিফাই করো এই নিউ বিগিনিংটাকে, এটা নিউ বিগিনিংটা কিসের। আচ্ছা আচ্ছা, টেক আ ব্রেক, এখন বলছে না এঞ্জেলস, টাইম ফর অ্যাকশন, টেক আ ব্রেক আর এক্সপেক্ট আ মিরাকেল। হঠাৎ করে কিছু একটা আশ্চর্য ব্যাপার কিছু ঘটতে পারে। বলছে না, এখন বলবে না, যখন হাজারবার কার্ড বের করলেও একই জিনিস, মানে এরকম একটা সাংকেতিক ইয়েই বেরোবে, ক্লিয়ারিটি দেবে না, টাইম লাগবে, এখন পরিস্থিতি আসতে টাইম লাগবে। তো এই মুহূর্তে তোমার পার্টনারের সঙ্গে কিন্তু খুব একটা কাছাকাছি যাওয়াটা উচিত হবে না, বা কোনো তর্কাতর্কিতে যাওয়াটা উচিত হবে না, তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। যেই দেখবে যে একটু রাগারাগি পরিস্থিতি আসছে, সরিয়ে নাও, নিজেকে আইসোলেট করে নাও, নিজেকে সলিটিউডে নিয়ে যাও। হুম, তাহলে সম্পর্কটা বাঁচাতে পারবে হয়তো। ওয়ার্নিং শর্ট তোমাকে আগে থেকেই জানিয়ে দিল। দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি আছে, এঞ্জেলস গাইডেন্স কি দিতে চাও, লাভ লাইফ হোক, কর্মক্ষেত্রে হোক, গাইডেন্স কি। ডিসকভার ইয়োর পাথ, ওন পাথ, তুমি নিজেকে
নিয়ে একটু থাকো, তোমার নিজের যে কাজগুলো আছে সেইগুলোকে বোঝার চেষ্টা করো, নিজের রাস্তাকে খোঁজার চেষ্টা করো। ক্রিয়েট লাইফ অফ ম্যাজিক, বারবার করেই বলছে নিজেকে নিয়ে ভাবো, নিজের ক্রিয়েটিভিটিকে দিয়ে ভাবো, নিজের ক্রিয়েটিভিটির মধ্যে থাকো আপাতত। ইউ শুড বি রিয়েল, নট পারফেক্ট। দ্যার ইজ দ্যার ইজ নো লাইট উইদাউট ডার্কনেস। দেখো এই পরিস্থিতিতে আমার যা মনে হচ্ছে যে কিছুটা খারাপ সময় আসছে, কিছুক্ষণের জন্য বা কয়েক দিনের জন্য খারাপ সময় আসছে, সেই সময়টুকু নিজেকে নিয়ে কাটাও। সোলমেট বলতে তোমার বন্ধু বান্ধব যারা আর কি তোমাকে বোঝে তাদেরকে নিয়ে কাটাও। কিছুটা অন্ধকার সময় পেরিয়ে গেলেই কিন্তু লাইট আসবে। ওপেন ইউর আইজ। হুম, এটাই দেখাচ্ছে ভাইব্রেট গুড এনার্জি, অ্যাট্রাক্ট গুড। এই মুহূর্তে তোমাকে বলছে নিজের জন্য ভালো এনার্জিটাকে অ্যাট্রাক্ট করো। ভালো এনার্জি কি করে অ্যাট্রাক্ট করা যায়? নিজেকে ভালো রাখার জন্য ভালো গান শোনো, ভালো বই পড়ো, ভালো সিনেমা দেখো, পজিটিভ সিনেমা দেখো, বা পজিটিভ কিছু আম, কি বলবো অ্যাফার্মেশনস করো, তাহলে দেখবে অটোমেটিক সেই জিনিসটাই তুমি অ্যাট্রাক্ট করবে। খারাপ সময়টা খুব ক্ষণস্থায়ীভাবে বেরিয়ে যাবে। 5-5-5 এনার্জি দেখলাম। 5-5-5-এর এনার্জি মানে গ্রো আর গ্লো। 5-5-5-এর এনার্জি মানে সাইন অ্যান্ড সিনক্রোনিসিটি দেখাচ্ছে। চেঞ্জ ইজ ভাইটাল, চেঞ্জ আসবে, আর চেঞ্জ আসলেই কিন্তু নতুন জিনিস আসবে। যেরকম খারাপ সময়েও বেশিক্ষণ থাকে না, সেরকম ভালো সময়ও কিন্তু বেশিক্ষণ থাকে না। এখন যদি ভালো সময় থাকে, খারাপ সময়টাও আসবে, সেটাও পাস অন হয়ে যাবে, তারপর আবার ভালো সময় আসবে। এটাই হচ্ছে লাইফ, তাই তো? তো এখানেই আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে বাই বাই।